বিসিবি নির্বাচন প্রার্থিতা বাতিলের শেষ দিনে বড় চমক তামিম ইকবাল। আজ বুধবার শুরুতেই নির্বাচন থেকে সরে দাঁড়ান সাবেক এই অধিনায়ক। এরপর একে একে আরও 14 জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন, যারা পরিচালক হওয়ার দৌড়ে ছিলেন বেশ এগিয়ে। বিসিবি নির্বাচনে পরিচালক পদের জন্য প্রার্থিতা বাতিলের শেষ সময় ছিল আজ দুপুর 12টা পর্যন্ত। তার আগেই গতকাল মঙ্গলবার 15 ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আজ সকাল 10টা নাগাদ মিরপুরে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। জোর গুঞ্জন ছিল প্রার্থিতা প্রত্যাহার করতেই মিরপুরে হাজির হন তামিম। শেষমেশ গুঞ্জনই সত্যি হয়। প্রার্থীরা প্রত্যাহারের মধ্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। তামিমের পর বিএনপির 3 নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম, আর তাদের সঙ্গে রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান আসিফ রব্বানী, সাব্বির আহমেদ রুবেল, মীর হেলাল ও সিরাজউদ্দিন আলমগীর নির্বাচন বয়কট করেছেন। আগামী 6 অক্টোবর পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে 25 পরিচালকের ভোটে হবে বিসিবির সভাপতি নির্বাচন। তালিকা দিবে যে আজকে কারা কারা উইথড্র করেছেন, তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট, তাদের ভোট ব্যাংকও ভেরি স্ট্রং। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে সেটা এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পার থাকতে পারবো। আর সেকেন্ডলি আমি একটা জিনিস সবসময় বলছি, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না। এটাও বলে রাখি, আমি জানি না কতজন স্বীকার করবেন কি করবেন না, বাট এখানে আরো অনেকেই আজকে উইথড্র করছেন। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। বাট এছাড়াও অনেকেই আজকে উইথড্র করলেন। তাও 15 জন যদি আজকে করে থাকে, যদি আমি রাইট হয়ে থাকি, এটা একটা সিগনিফিকেন্ট নাম্বার। অলমোস্ট 50% আপনাদের উইথড্র করে। তো আমি এই বিষয়ে কোনো এক সময় ডিটেলস আপনাদের সঙ্গে কথা বলবো।